গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি প্রিয়াঙ্কা, আমার ঘরকন্যার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে অলমোস্ট বাজে 11:15 মতো, আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। বাইরে কালকে থেকে খুব মাইক বাজছে, জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ না পাচ্ছ। আর আজকে হচ্ছে 1 তারিখ জানুয়ারির 1 জানুয়ারি আজ। তো তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের বছরটা সবার খুব ভালো যাক এই কামনা করেই কিন্তু আজকে ব্লগটা আমি শুরু করছি। আর 2025 অবশ্যই পড়ে গেছে কালকে রাতের পর থেকে। আর 31 তোমরা কে কী করলে, কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও। আমরা কিচ্ছু করিনি, বাড়িতেই ছিলাম। যা ঠান্ডা পড়েছে দুদিন ধরে, আর তার মধ্যে তোমরা তো জানোই যে বরের মানে একটু জ্বর ভাব। তো যাই হোক, কালকে থেকে একটু ভালো আছে, একটু কমেছে অসুস্থতা। আর সমস্ত কিছু নিয়েই মিলিয়ে মিশিয়েই চলছি দুদিন ধরে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক বেলা করে ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে একটাই, সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। আমি একটা নতুন রান্নার চ্যানেল খুলেছি, যেটাতে তোমরা আমার রান্না পাবে। আমি কি প্রত্যেকদিন করছি না করছি চেষ্টা করবো তোমাদের স্পেশাল কিছু ডিশ দেখানো, যেগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কাস কিচেন শর্টস। তো অবশ্যই কিন্তু তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করবে। আমাকে যেভাবে এই ভিডিওগুলোতে তোমরা ভালোবাসো, কমেন্ট করো, অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাতে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু আমাকে ঠিক এইভাবেই সাপোর্ট করবে, এইভাবেই ভালোবাসবে, এটাই তোমাদের কাছে আশা রাখবো নতুন বছরে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর আমি এখন জাস্ট বিছনাপত্রগুলো একটু গোছালাম, এখন একটু ঘরটা ঝাড় দেবো। মেয়ে ঘরে নেই, মেয়ে গেছে ওই সামনের দোকানে গল্প করতে সকালবেলা। তো চলো কাজবাজগুলো আগে সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আজকে বছরের প্রথম দিন কি খাওয়া দাওয়া করছি না করছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুরো ব্লগে। তবে আমরা বাইরে কোনো ঘুরতে যাচ্ছি না, কেন কালকে থেকে মেয়ের নতুন স্কুল। কালকে থেকে মেয়ের নতুন স্কুল, নতুন জীবন শুরু, নতুন ক্লাস, সাথে আমাদেরও তাই নতুন রুটিন, নতুন ক্লাস। মানে মেয়ের সাথে সাথে আমাদেরও নতুন করে ক্লাস চালু হবে, কারণ আমাদেরকেও একটা টাইম টু টাইম মেনটেন করে চলতে হবে ওর সাথে। তো চলো সবগুলোই তোমরা প্রত্যেকদিন ব্লগে দেখতে পাবে। আর অবশ্যই কিন্তু যেটা বললাম, রান্নার চ্যানেলটার পাশে থেকো, কমেন্ট করো, আর কী ধরনের তোমরা রান্না দেখতে চাও সেগুলোও কিন্তু কমেন্ট করে সেখানে জানাতে পারো। তো চলো দিনটাকে শুরু করি। যাচ্ছে দিদুনের বাড়ি বায়না করে। চান টান করা হয়ে গেছে, খাই দিলাম। টুপি সোয়েটার সব, দুটো সোয়েটার পরেছে, ভেতরে একটা সোয়েট শার্ট আছে, উপরে সোয়েটারটা পরছে পাতলা, আর একটা ড্রেস দিয়ে দিয়েছি। জামাটা ওই দিদুন বাড়ি গিয়ে ওই জামাটা পরে নিই, ঠিক আছে? হ্যাঁ, কল করলে আমি ধরবো। তুই যাচ্ছিস কেন? তোকে তো আমরা বলিনি যেতে, তোকে আমরা বলিনি যেতে, যাচ্ছে ফোন করছি। দিদুন বাড়িতে দুষ্টুমি করবে না, বলে দিচ্ছি। গিয়ে খাওয়া চুপচাপ থাকবে, আমি বিকালবেলা খাওয়া দাওয়া করে আমি দুপুরে যাবো ওখানে। তুই যাস না, তুই ঘরে থাকবি, আমি করবি। যাবো না দুপুরবেলা আনতে। না বেটা, ওই বিকাল হয়ে যাবো ওখানে 5-6টা নাগাদ। ওই বাবা চলে যাচ্ছে, ওই গাড়িটা করে যাচ্ছে। ব্যাগ নিয়ে আসিস, খেলনা ব্যাগ? যাবি না? তা ছেড়ে যেতে হবে না, বাদ দে। বাবাকে বল যে যাবো না, বাবা ছেড়ে দাও। লাগবে না এখানটা, একটু ছাল উঠে গেছে, এখন সুতল দিতে হবে, পরে বড় দিন বারণ করলাম আমি যে থাক, যেতে হবে না। নকশামির বাবারে বাবা, কালকে স্কুল যাবি, তোকে বারে বারে বলেছিলাম যে আজকে দিনটা তুই সুস্থ থাক, সুস্থ থাক। আরে বারবার ওর সময় যাবে কি যাবে না তোর কোনো, বারে বারে বলছি তুই যাস না, তুই বেরোস না, তুই ঘরেই থাক আজকে। ঘরে বসে টিভি দেখবে, চুপচাপ থাকবে, ঘরে বসে এখানটা দিন দিস না। এখানে রোদ্দুর পড়ছে, বারান্দা বসে খেলবে তা না, যাচ্ছে এখানে ই করতে পারে না, যাইস না এখানে ভাইয়ের জ্বর। কালকে তোর স্কুল, তুই ঘরে চুপচাপ থাক। মারামারি দিবি, ওই তুলেছে, ওই যাবে, ও হট করে উপর থেকে নিচ থেকে এসে বলে কি আমি দিদুন বাড়ি এখন যাবো। আমি বারে বারে তখন থেকে না করে যাচ্ছি যে আজকে তোর কোথাও যেতে হবে না, আমরা তো বিকেলে যাবোই দিদুনের বাড়িতে। তখন তুই একবার আমাদের সাথে যাবি, বুঝে দিয়েছি। আরে কারণ না, যদি কানে কেড়ে হাতের মধ্যে ই দাও। আরে সুতালটা কাট।
তুই যাবি। তুমি কিন্তু হাত দেবে না, শুধু সুতালটা দিয়ে দাও। না সুতো কি লাগিয়ে দিতে হবে না? আমি দিচ্ছি। মানে দুজন দুজনকে জাস্ট আদর করে ছেড়েছি, আরও নিচে গিয়েই সাথে সাথে আমাদের একদম বাড়ির মেন গেটের দুয়ারটার সামনে কিন্তু পড়ে গেছে। মানে কি বলবো, বলার মতো না আর কিছু। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছো যে হাতের মাঝখানে তালুটা কেটে গেছে অনেকটাই, তো লেগেছে। ওকে অনেকবার বারণ করেছি সকাল থেকে, তোর যাওয়ার দরকার নেই। সেই আমার মাকে ফোন করে তারপরে গেছে। আর ওই যে তোমাদের দেখাচ্ছে, দেখো কতটা কেটে, আর খালি কাজ মা আমার লেগেছে। কি বলবো বলো, বাচ্চা মানুষ হন করে ফেলেছে, আর কিছু মানে বকছি, আবার কষ্টও পাচ্ছি, আবার ওকে আদরও করছি, সমস্ত কিছুই করছি। আজ দুপুরে লাঞ্চের মেনুতে ছিল দই কাতলা কালিয়া, আর ছিল হচ্ছে মাংস কষা। তো চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:30 মতো বেজে গেছে, কেন ওদেরকে খাইয়ে দাইয়ে দিলাম আগেই। আর রান্নাবান্না করছিলাম, তখন এই রান্নার ভিডিওগুলো শ্যুট করছিলাম, তো এই করে করেই দেরি হয়ে গেছিলো। আর ব্লগও অনেক বেলায় শ্যুট করেছি, তোমরা দেখেছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকিটা পরে আবার তোমাদের বিকালে দেখা হচ্ছে। কি
মনে হচ্ছে যে আমার শীত লাগছে না, তা একদমই না। আসলে ঘরের দরজা জানলা সব কিছু দেওয়া তো একটু ঠান্ডাটা কমই লাগছে, বাট বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। আর আমি আজকে বসে গেছি তোমাদের অনেক কিছু এখন দেখাতে। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম কেনাকাটি করতেই, তো কী কী কিনেছি আগে তোমাদের সেটা দেখাই। তোমরা জানো যে কালকে থেকে মানে আগামী 2 তারিখ থেকে আমাদের জীবনটা মানে অনেকটাই পাল্টে যাচ্ছে, কারণ আমার মেয়ের ভোরবেলা থেকে স্কুল শুরু হবে, যেটা এতদিন আমাদের ছিল না জীবনে। তো ভোরবেলা থেকে যে স্কুলটা শুরু হবে, তাহলে ওর সাথে সাথে আমাদের রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে। তো চলো কী কী কিনেছি, আর কিছু গিফটও পেয়েছি, কী কী গিফট পেয়েছি সেগুলোও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে শেয়ার করি একটু মিষ্টি দিয়ে। এই দেখো এখানে 2 রকমের মিষ্টি আছে, একটু কালাকাঁদ আর সন্দেশ। এখন নলের গুড়ের কালাকাঁদ আর নলের গুড়ের সন্দেশই নিয়েছি। তারপরে নিয়েছি দেখো বাজার থেকে একটু ফল। আসলে ঘরে না অনেকদিন ফল কিচ্ছু মানে বেরোতে পারছি না, তো আনতে পারছি না। আর বরের দেখো শরীর খারাপ, এই সময় একটু ফল খেলে একটু ভালোই হবে। এই দেখো ফল নিয়েছি, প্রচুর ফল নিয়েছি জানো তো, অনেক ফল নিয়েছি। এই দেখো অনেক ফল নিয়েছি, এখানে আপেল আছে, একটা পেঁপে আছে, আর এখানে আছে এখন লেবুর মৌসুম, তাই লেবু নিয়েছি। আচ্ছা মেইন যে জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে এটা, যে মেয়ের জন্য শার্ট কেনা হয়েছে, ওর তো নীল সাদা ড্রেস, তো এটা ফুল হাতার শার্ট। এটা ওই ফুল হাতায় নিয়েছি শীতে পরার জন্য, সামনের বছর শুনেছি স্কুল থেকে দেবে। যাই হোক এটার ওই হাতাটা না গরমকালে এটা হয় তুলে রাখবো, ইচ্ছা আছে এটা আর ই করবো না, কারণ এটা একটু বড়ই নিয়েছি, আবার বেশি বড়ও না, এটা একটু বড় সাইজের রয়েছে। তো এটা সামনের বছর মেয়ে শীতে পরে যেতে পারবে স্কুলে, তো এটা আমি রেখে দেবো। আর একটা দরকার হলে ওকে গরম পড়তে আর একটা কিনে দেবো ওকে, ঠিক আছে। এটা একটা শার্ট ওর জন্য নিয়েছি, আর এই একটা সোয়েটার নিয়েছি, হ্যাঁ এটা এই কালার ব্লু কালারের সোয়েটার। আর শার্টের সাথে এই স্কার্টটা, শার্টের সাথে যাবে এই স্কার্টটা। এই দেখো এটা হচ্ছে স্কার্ট যেটা আমার কাঁধে, এটা হচ্ছে সোয়েটার, আর এটা হচ্ছে তোমার শার্টটা, ঠিক আছে। এই 3টে জিনিস কেনা হয়েছে। আর কেনা হচ্ছে মুজো 2টো কিনেছি আমি, কটনের কিনেছি দুটো সক্স, ঠিক আছে, দুটোই কটনের নিয়েছি। আচ্ছা নেক্সট আর কি কি গিফট পেয়েছি সেটা পরে দেখাচ্ছি। আর এই দুটো মেয়ের টিফিনের জন্য কেনা হয়েছে, আর ওই মিষ্টি দিয়ে কেক দিয়ে ওকে কালকে দিয়ে দেবো। এখানে কিছু ওষুধ আছে, মেডিসিন বরের জন্য। আর এখানে আছে প্রসাদ, এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ। এটা আমার মামা মামিরা ঘুরতে গেছিলো, বড় মামা মামি আর ভাই গেছিলো ঘুরতে, তো ওরা দিয়েছে এই গিফটটা, ভীষণ ভালো হয়েছে। জাস্ট দেখো পুরীর এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আমি কয়েকদিন ধরে আমার মনটা একটা গামলা করছিল, যাই হোক একটা ভালো গামলা পেয়ে গেছি, বেশ তরকারি রাখতে পারবো, বেশ ভালো হবে, খুব সুন্দর, দারুণ জিনিসটা, দারুণ না এত ভালো। আমার পুরীর এগুলো খুব ভালো লাগে, সিরিয়াসলি খুব ভালো লাগে। আমি লাস্ট এবার এসেছিলাম তখন সবার জন্য একটা করে বাটি নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে গিফট পেয়েছি। আরেকটা জিনিস গিফট পেয়েছি, আমার মেয়ে দেখো সরিয়ে রেখেছে, ভালো লাগছে, এটাও গিফট পেয়েছি। এই দেখো এটাও গিফট পেয়েছি, মামা মামি এটাও গিফট দিয়েছে। তো ঠিক আছে, তো কেমন হয়েছে সমস্ত কিছু জানিও। আর আজকে ব্লগটা বেশি দিয়ে এই করবো না, কারণ রাত্রি 10:30 বাজে, এখন খাবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকালে আমাদেরকে উঠতে হবে। তো সকাল থেকে এবার তোমরা ভোরবেলা থেকে আমার ব্লগ ভিডিও দেখবে। কেমন হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে না হয়েছে সমস্ত কিছু। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আর আরও একবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের বছরটা খুব ভালো যাক, সমস্ত কিছু জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।